চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন এরশাদুল্লাহ। দলীয় মনোনয়ন পেয়েই নিজ আসনে গণসংযোগ শুরু করেছিলেন তিনি। ৫ নভেম্বর এই গণসংযোগের সময় তার উপর গুলি চালায় দুর্বৃত্তরা। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদুল্লাহ। তিনি চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন। ৫ নভেম্বর বিকাল ৫:১৫টার দিকে পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতারা জানান, দলীয় মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করছিলেন এরশাদুল্লাহ। এমন সময় গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। কারা এরশাদুল্লাহকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা যায়নি। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। মুখোশ পরা ছিল, তাদেরকে চেনা যায়নি। তারা এসে মুখ-টুক বাঁধা, হেলমেট বাহিনী। কজন ছিল? অনুমানিক 10-12 জন হবে মনে হয়। 10-12 জন হবে, অনুমানিক 10-12 জন। কিসে করে আসছে? ওরা মিছিলের মধ্যে ঢুকে গেছে মনে হয়। মিছিলের মধ্যে ঢুকে ধাম ধাম গুলি করে দিয়ে চলে গেল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিএনপি নেতার উপর গুলি চালানো নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। প্রতিক্রিয়ায় তিনি জানান, বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রার্থীদের তালিকা ঘোষণার পরে সারা দেশে নির্বাচনী উৎসব শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে নির্বাচনের আবহাওয়াকে অন্যদিকে সরিয়ে নিতে একটি মহল অস্ত্র নিয়ে মাঠে নেমেছে। আমির খসরুর আশা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হস্তে এসব নিয়ন্ত্রণ করবে এবং নির্বাচনের পরিবেশ নিশ্চিত করবে। এদিকে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহকে গুলি করায় তীব্র ক্ষোভ ও নিন্দাও জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে বিএনপি মহাসচিব জানান, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। মির্জা ফখরুল আরও জানান, দুষ্কৃতকারীদের নির্মম হামলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত এরশাদুল্লাহ সহ আরও একাধিক ব্যক্তি গুলিবিদ্ধের ঘটনা সে অপতৎপরতায় নির্মম বহিঃপ্রকাশ। বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। তাই এসব দুষ্কৃতকারীকে কঠোর হস্তে দমনের বিকল্প নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।